রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, গতকালকে আল্লামা মামুনুল হক সাহেব একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি কিন্তু তার ওই 2021 সালের ওই কাহিনীটা কিন্তু বলেছেন। তিনি এটাও বলেছেন যে স্বৈরাচার হাসিনা সরকারের যেটা দিয়ে তাকে রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে অনেক মানুষকেই তারা জুলুম করেছিল। আজকে যারা ক্ষমতাসীন দল আছে তারাও জুলুমের নির্যাতনের শিকার হয়েছে, যারা বিরোধী দলে আছে তারাও গুমের এবং কি স্বৈরাচারের জুলুমের শিকার হয়েছে। তবুও অনেকেই এইটাকেই পুঁজি করে আল্লামা মামুনুল হক সাহেবকে বিভিন্ন ধরনের কুৎসারোপণা করার চেষ্টা করে। তিনি অনেকগুলো বিষয় নিয়ে ওই ফেসবুক পোস্টে বলেছেন এবং কি 501 নাম্বার বলে যে সমস্ত মানুষ উৎসব করে আনন্দ পায়, তৃপ্তি পায়, তাদের সম্বন্ধেও বলেছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছিলেন তিনি, তাকেও কীভাবে অপমান করা হতো সেই সময়কার, তার যেভাবে অপমান করা হতো ঠিক আজকেও ঠিক তাদের সমতুল্য না, কিন্তু তার থেকে তার অনুপ্রেরণা পায়। সর্বোপরি যিনি এই কথাগুলো সংসদে উপস্থাপন করেছেন আসলে এই কাজটা তিনি ঠিক করেননি, কেননা এটা আমরা সবাই জানি তৎকালীন সময় কি হয়েছিল এবং কি বিরোধী দলের তাহের সাহেব জামাতের নেতা উনি কিন্তু ভালো একটি ভূমিকা পালন করেছেন, তার কাউন্টার দিয়েছেন সংসদেই। এরপর থেকে বিভিন্ন ধরনের খেলাফত মজলিসের আন্দোলন হয় এবং কি সর্বশেষ আল্লামা মামুনুল হক সাহেব নিজে বলেছেন যে আমার এই পোস্টে এবং কি আমার এই কথাগুলো যদি কোনোটা মিথ্যা হয়, আপনারা যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে অবশ্যই আমার মুখোমুখি হবেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে আসলেই বলেছেন যে তোমরা মানুষের গোপনীয়তা রক্ষা করো, কিন্তু আমরা আসলে এমন এক মানুষ জাতি যারা মানুষকে দোষ বলে বেড়াই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং কি কোনো কারো যদি সন্দেহ হয় তার ওই সময়ের ঘটনা, তাহলে অবশ্যই তার সাথে সরাসরি আপনি কথা বলবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য স্বাগতম।